দিয়েছিলেন নলিনী। পি চিদম্বরমের স্ত্রী নলিনী চার্জশিট জমা দিয়ে জানালেন ইডি। যে খবরে আমরা নজর রেখেছি, সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে 1.5 কোটি টাকা নিয়েছিলেন নলিনী। পি চিদম্বরমের স্ত্রী নলিনী চার্জশিট জমা দিয়ে জানালো ইডি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, 2013 সালের শেষের দিক থেকে 2014 সাল যে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থায় মানুষ তারা টাকা লগ্নি করেছিল এবং সেই লগ্নি করার পরে তাদের ভরাডুবি হয়েছে। এবং শুধু তাই নয়, সেই সময় বহু সংস্থা যেগুলো মূলত এই সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার হাত ধরেই মূলত গজিয়ে উঠেছিল এবং যারা লগ্নি করেছিল অনেকেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মহত্যা করেছে, যার মধ্যে অন্যতম বলা যেতে পারে সারদা। এবং সেই সারদা কোম্পানি, এই বেআইনি অর্থলগ্নি সংস্থার যিনি ডিরেক্টর অর্থাৎ সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়কে 2014 সালে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপর থেকে দীর্ঘ শুনানি প্রক্রিয়া এবং তার পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত হয় শ্যামল সেনের কমিটি এবং সেই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন ধরে চলার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের টাকাও দেওয়া হয়েছিল এই শ্যামল সেন কমিশনকে। এবং তারপরে যেটা ঘটনাপ্রবাহে কিন্তু আজ ইতিহাসের জায়গায় পৌঁছেছে। কিন্তু দীর্ঘ এই যে তদন্ত চলছিল, অর্থাৎ রাজ্য পুলিশের হাত থেকে যখন সিবিআইয়ের হাতে চলে গেল এই তদন্ত ভার, সিবিআই তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং সেই তদন্তের মাঝে একাধিকবার আমরা দেখেছিলাম যে শ্যামল সেনের যে কমিশন গঠন করা হয়েছিল সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন যে এনডিএ সরকার, সেই এনডিএ সরকারের আমলে যিনি মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ পি চিদম্বরম, তার যিনি স্ত্রী রয়েছেন নলিনী চিদম্বরম, তাকেও কিন্তু একাধিকবার আমরা দেখেছিলাম যে কলকাতার বুকে অর্থাৎ শ্যামল সেন কমিশনের যে অফিস, তিনি কিন্তু বেশ কয়েকবার সেখানে এসেছিলেন। কিন্তু ইডির পক্ষ থেকে তারা আজকে আদালতে যেটা দাবি করেছে যে এই নিয়ে 3বার তাকে তলব করা হয়েছিল, কিন্তু এই 3বার তলবে কোনো রকম সাড়া দেননি নলিনী চিদম্বরম। এবং এই সারদা কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে যে নামটা মূলত ইডির পক্ষ থেকে করা হয়েছে তা অবশ্যই নলিনী চিদম্বরমের নাম। এবং দেখা গিয়েছে যে সারদা কাণ্ডে সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে 1.5 করোড় টাকা তিনি মূলত নিয়েছিলেন এবং 1100 পাতার যে চার্জশিট আজকে কলকাতার ব্যাংশাল আদালতে তারা জমা দিয়েছে ইডির পক্ষ থেকে, সেই চার্জশিটে দেখা যাচ্ছে যে নলিনী চিদম্বরের নাম কিন্তু একেবারে প্রথম সারিতে রয়েছে এবং তার বিরুদ্ধে মূলত এই প্রায় 1.5 কোটি টাকা নেওয়ার অভিযোগ এনেছে ইডি। এখন দেখার বিষয়, 3বার তাকে সমন পাঠানোর পরেও কোনো সদুত্তর এখনো পর্যন্ত পায়নি। তবে চতুর্থবার কি পদক্ষেপ নেয় ইডির পক্ষ থেকে সেটাও যেমন দেখার রয়েছে। তার পাশাপাশি এই যে চার্জশিট দীর্ঘ সময়, দেখো সিবিআই আজকে প্রায় 2014 সাল থেকে 2024 সাল, প্রায় 8 বছরের সময় প্রায় গড়িয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সারদা মামলার কিন্তু কোনো নিষ্পত্তি হয়নি। শুধু তাই নয়, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় প্রত্যেকেই তারা কিন্তু এখনো জেলে রয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থা যেগুলো রোজ ভ্যালি থেকে শুরু করে টাওয়ার গ্রুপ থেকে শুরু করে অ্যালকেমিস্ট থেকে শুরু করে একাধিক কোম্পানির নাম উঠে এসেছিল, তার মধ্যে সারদা অন্যতম এবং সেখানে সুদীপ্ত সেন বেশ কিছু মামলায় জামিন পেলেও একাধিক মামলায় এখনও কিন্তু তিনি জামিন পাননি। স্বাভাবিকভাবেই এই সারদা কাণ্ডের যে তদন্ত আর কতদিন চলবে, কবে ট্রায়াল শুরু হবে, কবে চার্জ ফ্রেম তৈরি হবে, এ নিয়ে কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আদালতে কিন্তু দেয়নি ইডির তরফ থেকে। তবে তারা যে চার্জশিট দিয়েছে 11 পাতার যে চার্জশিট, সেখানে অবশ্যই প্রাইম অ্যাকিউজড হিসাবে দেখা যাচ্ছে নলিনী চিদম্বরের নাম, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। একেবারে ষষ্ঠী, অনেক ধন্যবাদ। সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে 1.5 কোটি টাকা নিয়েছিলেন নলিনী। পি চিদম্বরমের স্ত্রী নলিনী চার্জশিট জমা দিয়ে জানানো হলো ইডির তরফ থেকে। আপাতত এই পর্যন্ত।